গতকাল রাতে আমাদের কাছে একটি ইনফরমেশন আসে এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয় এবং ইনফরমেশন আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে 2 ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আমি আবার বলছি, এটা একটা জয়েন্ট অপারেশন, পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে এবং যে মুহূর্তে আমাদের কাছে তথ্য পৌঁছেছে তার 2 ঘন্টার মধ্যেই সমস্ত রকম ওয়ার্কআউট করে যে 2 জন অভিযুক্ত ছিল তাদের গ্রেপ্তার করার যে সাফল্য আমরা পেয়েছি। এই বিষয়ে যে কোনো যেটা ইনভেস্টিগেশনের বিষয়ে আপনাদের ইনভেস্টিগেশন এজেন্সি বলতে পারবে, আমরা এরা কতদিন ধরে ছিল? সমস্ত ইনভেস্টিগেশন রিলেটেড বিষয়ে ইনভেস্টিগেশন কোথা থেকে ধরা হয়েছে? বলছি দীঘার একটা তো স্বাভাবিকভাবে যদি গুজরাট থেকে অ্যারেস্ট হতে পারে, যদি মহারাষ্ট্রে তারা লুকিয়ে থাকতে পারে, মধ্যপ্রদেশে লুকিয়ে থাকতে পারে, উত্তরপ্রদেশে লুকিয়ে থাকতে পারে, বাংলার মাটিতেও কেউ থেকে থাকতে পারেন। আমার প্রশ্ন, তারা কাঁথিতে লুকিয়েছিলেন, বিজেপির তো নাকি বিরাট সংগঠন কাঁথিতে, তাদের নেতারা কেন জানতে পারেননি? এটা তো আমাদের প্রশ্ন থাকবে। হয় বলুন সংগঠন দুর্বল হয়ে গেছে, তৃণমূলে বা সিট জিতে যাবে, আর না হলে বলুন আপনারা সংগঠন থাকা সত্ত্বেও আশেপাশের খোঁজ পাননি কোথায় জঙ্গি লুকিয়ে রয়েছে। তৃণমূলের ঘাড়ে ইঁদুর চাপিয়ে কোনো লাভ নেই। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।